নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশের সরল প্রাণ মুসলিম ভাই ও বোনেরা, আমরা জানি যে ইদানিং লামাযহাবী গায়রা মুকাল্লিদ নামে একটি নতুন ফিরকার আবির্ভাব হয়েছে। লামাযহাবী গায়রা মুকাল্লিদ শায়েখরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাসাইল বিষয়ে মিথ্যাচার এবং ধোঁকা দিয়ে আসতেছিলেন। ফুকাহায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুজতাহিদ ইমামদের বিষয়ে নানাবিধ কুৎসা এবং মিথ্যাচার করে আসতেছিলেন। ইদানিং আমরা বড়ই আশ্চর্যের সাথে লক্ষ্য করতেছি, সেই সমস্ত শায়েখরা এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, এতটাই দুঃসাহসিকতা প্রদর্শন করতেছেন যে আল্লাহ, নবী এবং সাহাবায়ে কেরাম সম্পর্কেও বিভিন্ন প্রকার মিথ্যা এবং বিভিন্ন প্রকার অপবাদ আরোপ করে চলতেছেন। আমরা ইতিপূর্বে আলে হক মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করেছি যে লামাযহাবী গায়রা মুকাল্লিদদের একজন বিশিষ্ট শায়েখ, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব প্রকাশ্য মাহফিলে তিনি যেই নবী মৃত্যুর পরে কবরে জীবিত আছেন, সেই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাক দিয়েছেন, এই শব্দে তিনি নবীর শানে কথা বলেছেন। শুধু তাই নয়, লামাযহাবীদের আরেকজন বিশিষ্ট শায়েখ, শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী এবং ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মুয়াজ্জিন, সুমিষ্ট ভাষী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জঘন্য মিথ্যারোপ করেছেন একটি জাল এবং বানোয়াট হাদিসকে সামনে নিয়ে। একটি জাল এবং বানোয়াট হাদিসকে সামনে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মিথ্যারোপ করে বলে দিলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না, সিন উচ্চারণ করলে শিন হয়ে যেত। এরকম জঘন্য অপবাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরোপ করেছেন। ইদানিং আমরা দেখতে পেয়েছি লামাযহাবীদের আরেকজন শায়েখ, যিনি আরবি ভাষা তো দূরে থাক, বাংলা ভাষাটাও যিনি শুদ্ধ করে বলতে পারেন না, যিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, যিনি শুদ্ধ করে হাদিসের ইবারত পড়তে পারেন না, তেমন একজন শায়েখ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি ভিডিও ক্লিপস আমাদের সামনে এসেছে। তিনি তার ভিডিও বক্তব্যে কি বলেন আমরা একটু প্রথমে দেখি। আপনি পর্দা করে গোসল করেন সেটা ভিন্ন কথা। আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায়, তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী, দা আলী, আরে আপনি ছাড়েন আমি নি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী, দা আলী, আরে আপনি ছাড়েন আমি নি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখতে পেয়েছেন যে শায়েখ একটি মাসআলা বলতেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। তিনি দাবি করতেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা সম্পূর্ণভাবে জায়েজ। এই জাওয়াজের প্রমাণ দিতে গিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনাকে টেনে নিয়ে আসলেন, যেখানে তিনি বলতেছেন যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমরা একদিন গোসল করতেছিলাম এবং আমি বলতেছিলাম দা আলী, দা আলী, আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। এই হাদিসটির আংশিক অংশ বলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাবি করলেন ওই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি যদি উপরোক্ত হাদিস পরিপূর্ণভাবে পড়তেন তাহলে এমন জঘন্য অপবাদ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং
লজ্জাশীলতার, শিষ্টাচারের যিনি প্রতীক ছিলেন, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন জঘন্য অপবাদ তিনি আরোপ করতে পারতেন না। আমরা উক্ত হাদিসটি দেখি যেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء। আম্মা জান বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে একটি পাত্রের থেকে, মিন ইনাইন একটি পাত্র থেকে গোসল করতেছিলাম। বাইনি ওয়া বাইনাহু ওয়াহিদিন, আমাদের উভয়ের মাঝে বালতি অর্থাৎ পানির পাত্র একটি ছিল। তখন সেই মুহূর্তে ফায়ুবাদিরুনি, ওই মুহূর্তে আমরা এই এক পাত্র থেকে যেহেতু গোসল করতেছিলাম এই জন্য আমরা পানি নিয়ে প্রতিযোগিতা করতেছিলাম। হাত্তা আকুলু দানি দানি, এমনকি আমি নবীকে বলতেছিলাম যে আপনি আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। আম্মা জান এরপরে বলেন ক্বালাত ওয়া হুমা জুনুবানে, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান গোসল করতেছিলেন, তাদের ওই গোসলের মুহূর্তে উভয়জন জুনুবানে এমন ছিলেন যে তাদের উপরে গোসল আবশ্যক ছিল। হাদিসের ইবারত হলো জুনুবানে, উভয়জন গোসল আবশ্যক হওয়া অবস্থায় একই পাত্রের পানি থেকে গোসল করতেছিলেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 321 নম্বর হাদিস। বাস হাদিসে এতটুকু এসেছে যে উভয়জনের উপরে গোসল ফরজ ছিল, এমন অবস্থায় উভয়জন একটি পাত্রের পানি দ্বারা গোসল করতেছিলেন। সেখানে উভয়জনের গায়ে কাপড় ছিল না, বিবস্ত্র ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক, হাদিসের কোথায় কোথায় এসেছে? বিবস্ত্র অবস্থায় গোসল করা যাবে কি যাবে না এটি একটি ভিন্ন মাসআলা। আমরাও বলি যে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ আছে, কিন্তু এটা অনুত্তম কাজ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এইভাবে বিবস্ত্র হতে নিষেধ করেছেন। যেমন সুনানে তিরমিজির এক হাদিসে এসেছে, হযরত মুআবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা কখন বিবস্ত্র হতে পারবো আর কখন পারবো না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নিজের স্ত্রী এবং নিজের অধীনত দাসী ছাড়া অন্য কারোর কাছে তোমরা এভাবে উলঙ্গ হবে না, বিবস্ত্র হবে না। তখন ওই সাহাবী বললেন যে যদি আমরা একাকী হই, ওর রাজুলু ইয়াকুনু খালিয়ান, যদি ব্যক্তি একাকী হয় তাহলে কি বিধান? তখন নবী বললেন ক্বাল ফাল্লাহু আহাক্কুন আন ইস্তাহিয়া মিনহু, ওই ব্যক্তি মানুষের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন অধিক লজ্জা পাওয়ার যোগ্য, সুতরাং তোমরা একাকী হলেও এভাবে বিবস্ত্র হয়ে গোসল করবে না। সূরা তিরমিজি হাদিস নং 2769। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি একাকী গোসল করলেও বিবস্ত্র হয়ে গোসল করা এটা ঠিক না, এটা অনুত্তম কাজ। যাই হোক, এটি ভিন্ন বিষয়। কিন্তু বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা দেওয়ার জন্য নবীর উপরে মিথ্যা অপবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের কোথায় কোথায় এসেছে যে আম্মা জান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হয়ে গোসল করেছেন? আমি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলবো, যদি আল্লাহকে ভয় পান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জিন্দেগীর সমস্ত কথার জবাব দিতে হবে এই বিশ্বাস রাখেন, তাহলে উম্মতের সামনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রথমে তওবা করুন, এবং এদেশের সাধারণ মুসলমানদের সামনে যে মিথ্যা কথা বলে নবীর নামে মিথ্যা অপবাদ আরোপ করতেছেন, এই জন্য আপনি তওবা করুন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমাদের বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আমার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলে, তাহলে যদি এই দেশের আপামর তৌহিদি জনতা গর্জে উঠতে পারে, তাহলে মসজিদে দাঁড়িয়ে দাড়ি টুপি পরে দিনের নামে, হাদিসের নামে যিনি আমাদের নবীর উপরে এমন জঘন্য অপবাদ আরোপ করেন, আমাদের নবী কোনদিন বিবস্ত্র হয়েছেন মর্মে কোনো হাদিস নেই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকালে যখন বাইতুল্লাহ নির্মাণের সময় তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে গিয়েছেন। যেই নবী নাবালেগ অবস্থায় বিবস্ত্র হন নাই, তিনি নবুয়ত প্রাপ্ত হবার পরে তিনি বিবস্ত্র হয়ে গোসল করেছেন। কত বড় জঘন্য অপবাদ! হাদিসের কোথাও কোনো ভিত্তি নেই। অথচ আমাদের নবীর উপরে, এত লজ্জাশীল নবীর উপরে এমন জঘন্য অপবাদ আরোপ করে দিল মসজিদে দাঁড়িয়ে। কত বড় ধৃষ্টতা প্রদর্শন করেছেন এই শায়েখ রূপী, এই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা
হয়রান হয়ে গেছি তার বক্তব্য শুনে। আমরা সাধারণ মুসলমান যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের এই বক্তব্য যদি আপনারা শুনে থাকেন তাহলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে জানিয়ে দিবেন এবং তাকে বলবেন যে কোথায় তিনি পেয়েছেন, কোন হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হয়ে গোসল করেছেন মর্মে হাদিস আছে, সেই হাদিসটি দেখাতে, নতুবা কানে ধরে জাতির সামনে তওবা করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করতে। একজন নাস্তিক মুরতাদ নবীর উপরে এমন জঘন্য অপবাদ আরোপ করলে যদি আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে দ্বীনের নামে, ধর্মের নামে, হাদিসের নামে যারা মসজিদে দাঁড়িয়ে এমন জঘন্য অপবাদ আরোপ করে তাদের বিরুদ্ধে আরো কঠোরতর শাস্তি হওয়া উচিত। আমরা সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব, এরকম ভণ্ড শায়েখদের বক্তৃতা শোনা থেকে নিজেরা বিরত থাকুন।